যদিও এখন যারা পাবলিক ফিগার আছে, স্টার আছে, জনপ্রতিনিধি, তাদেরকে পছন্দ করি না, তারপরও জনগণের তাদের দরকারের মুহূর্তে তাদেরকে সামনে পাওয়া যায় না। এটা খুব দুঃখজনক। যদিও কিছু কিছু পাবলিক ফিগার ইসলামের আইন কানুন মেনে চলে, বেশিরভাগই হচ্ছে হারামের দীক্ষায় দীক্ষিত। তারপরও তাদের প্রোফাইল পাবলিক ফিগার, তাদের পোস্টে কে লাইক কমেন্ট শেয়ার করে সব পাবলিক। জনগণের লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে পাবলিক ফিগার বানাইছে, স্টার বানাইছে, জনপ্রতিনিধি, আরো কত কিছু। তো পাবলিক ফিগাররা তারা কি করে না করে, কই যায়, কি কেনাকাটা করে, কি খাওয়া দাওয়া করে, সবকিছু পাবলিকলি করতে পারে। সিদ্ধান্ত নেয়, কার বিরুদ্ধে কি বলে, সবকিছু পাবলিকলি করে। পাবলিকের জন্যই যদি তারা পাবলিক ফিগার হয়ে থাকে, সে এত বড় একটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত একটা আন্দোলনে পাবলিকের ডিমান্ডে তারা কেন পাবলিকের পাশে নেই? ওইসব পাবলিক ফিগারগুলো তারা তখন প্রাইভেট ফিগার হয়ে যায়, বলে এই চাপ ওই চাপ, উপর মহল তমুক মহল। তুমি পাবলিক ফিগার, তোমার উপর মহলে কি পাবলিক ফিগার বানাইছে? তুমি স্টার, জনগণ তোমার স্টার বানাইছে। তুমি জনগণের পাশে থাকবা। যে সমস্ত স্টাররা জনগণের পাশে নাই, ওই সমস্ত স্টারদের কোনো জনগণের মনে কোনো জায়গা নেই। যদি রাজনৈতিক দল তোমাকে স্টার বানিয়ে থাকে, যদি ভিআইপি লোকজন, ভিআইপি সমাজ তোমাকে স্টার বানিয়ে থাকে, তাহলে তুমি তাদের সাথে থাকো, জনগণের তোমার দরকার নেই। আর যদি জনগণের স্টার হয়ে থাকো, তুমি জনপ্রতিনিধি হয়ে থাকো, জনগণ যদি তোমারে লাইক করে, জনগণের দ্বারা তুমি যদি স্টার হও, তাহলে তোমাকে জনগণের সাথেই থাকতে হবে। জনগণের প্রয়োজনে যদি তুমি জনগণের পাশে না থাকো, তাহলে জনগণও তোমার পাশে থাকবে না।